আসসালামু আলাইকুম কুরসেট লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ চলে আসলাম আপনাদের জন্য কুশি কাটার একটি টোট ব্যাগের টিউটোরিয়াল নিয়ে। স্ক্রিনে যে গ্রিন স্কোয়ারগুলো দেখতে পাচ্ছেন, আজ আমি আপনাদেরকে এই গ্রিন স্কোয়ার দিয়ে একটি টোট ব্যাগ তৈরি করে দেখাবো। তো এই গ্রিন স্কোয়ারের টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমি দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি স্কোয়ারগুলো সাজিয়ে নিয়েছি। তো আমি যেভাবে সাজিয়ে নিয়েছি প্রত্যেকটি স্কোয়ার, এইভাবেই আমি সুই আর সুতো দিয়ে জয়েন্ট করে নেব। তো প্রথমে হচ্ছে আমি সুতাটি সুইয়ের ভিতরে ঢুকিয়ে নেব। আপনারা চাইলে কুশি কাটা এবং সুতা দিয়েও, মানে সামারিয়ান সুতা দিয়েও জয়েন্টটি করে নিতে পারেন। তা আমি এখানে সুই দিয়ে আর সামারিয়ান সুতা দিয়ে জয়েন্টটি করে নেব। তবে এখানে যে আমি সুইটা নিয়েছি সেটা হচ্ছে লেপ সেলাই করা মোটা যে সুইটা, ওই সুইটা আমি নিয়েছি। যেহেতু সামারিয়ান সুতা দিয়েই আমি জয়েন্টটি করব, তো চিকন যে সুইগুলো, ওই সুইগুলোতে আমার এই সুতাটি ঢুকবে না, তাই আমি মোটা সুচ নিয়েছি। তো আমি জয়েন্টটি কীভাবে করছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো খুবই সুন্দর করে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে আমি জয়েন্টটি কীভাবে করছি। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, কারণ সব কিছু বুঝিয়ে বলা সম্ভব হয় না মুখে। একটু লক্ষ্য করে দেখলেই আপনারা কাজটি করে নিতে পারবেন। তো সুতাটি আমার অ্যাড করা হয়ে গিয়েছে। এখন এইখানে যে তিনটি চেনের যে ফাঁকা স্থান, এখানে আমি তিনটি চেন করেছিলাম। তিনটি চেনের যে মাঝ বরাবর যে চেনটা, 2 নাম্বার চেন, দুই সাইডের 2 নাম্বার যে চেন, সেই চেনে আমি সুতাটি অ্যাড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাঝ বরাবর যে চেনটা, সেই চেনটাতে সুতাটি অ্যাড করে নিতে হবে। তারপরে এই সাইডের যে মাঝ বরাবর চেনটা, সেই চেনে আমি আবারও সুতাটি অ্যাড করে নেব। তো আমি আবারও বলছি, একটু লক্ষ্য করে দেখবেন যে আমি কাজটি কিভাবে করছি। দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কাজটি কিভাবে করছি।
আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন যে আমি কাজটি কিভাবে করেছি, কিভাবে আমি জয়েন্টে দিয়েছি। আমি একটুও কিন্তু ফাস্ট করিনি এবং টেনেও দিইনি, আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমি কিভাবে জয়েন্ট করছি। তো আমি এই সেমভাবে একদম এই লাস্ট পর্যন্ত করে নেব। এইখানে মাঝ বরাবর যে চেনটা, সেই চেন পর্যন্ত আমি করে নেব। দুই সাইডেই মাঝ বরাবর যে চেন, সেই পর্যন্ত আমি করে নেব। আর পাশেরটাও আমি সেমভাবে জয়েন্ট করে নিয়েছি। দেখুন জয়েনিংটা কি সুন্দর হয় এভাবে জয়েন্টটা করলে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমি সেমভাবেই সম্পূর্ণটা জয়েন্ট করে নিয়েছি। আপনাদেরকে আমি যেভাবে দেখিয়েছিলাম এবং বলেছিলাম সেমভাবে আমি জয়েন্ট করে নিয়েছি। তো আমি যেভাবে দেখালাম আপনাদেরকে, এই সেমভাবে প্রতিটা স্কোয়ার একটার সঙ্গে আরেকটা এইভাবেই জয়েন্ট করে নিতে হবে। তো দেখুন আমি সবগুলোই একটার সঙ্গে আরেকটা এভাবে জয়েন্ট করে লাগিয়ে নিয়েছি। এই দুইটা হচ্ছে দুই সাইডে যাবে, আর ব্যাগের মেন যে বেসটা, মানে বড় সাইজের যে বেসটা, এটা হচ্ছে এইটা আমি যে এখন স্ক্রিনে যেটা দেখাচ্ছি। তো আমি এইভাবে ম্যাটের মতো একদম একসঙ্গে জয়েন্ট করে নিয়েছি। তারপরে হচ্ছে ব্যাগের শেপটা আমি কিভাবে আনবো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব, একটু লক্ষ্য করে দেখে নিন। আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি সেমভাবেই কিন্তু আমি জয়েন্টটি করে নিয়েছি। প্রথমে এইভাবে জয়েন্ট করেছি আমি প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা, তারপরে চওড়াভাবে জয়েন্টটি করে নিয়েছি। তো মাঝ বরাবর এইভাবে একটি এরকম ভাঁজ দিয়ে নিয়ে তারপরে দুই সাইডের দুই অংশটুকু লাগিয়ে নিতে হবে, তাহলে ব্যাগের শেপ চলে আসবে। তো কিভাবে লাগাবেন, ব্যাগের শেপটা আনবেন কিভাবে সেটা আমি আপনাদেরকে হাত দিয়ে দেখিয়ে দেব। আর জয়েন্টটি আমি প্রথমে যেভাবে দেখিয়েছি ওই সেমভাবে জয়েন্টটি করে নেবেন, তাহলেই হবে। দুই সাইডে দুইটা পার্ট শুধু জয়েন্ট করে নেবেন চার কোণা করে, আমি যেভাবে দেখিয়েছিলাম জয়েন্টটি সেইভাবে, তাহলে ব্যাগের শেপটা চলে আসবে। আর এখানে আমার ব্যাগের সাইজটা কত সেটা আমি আপনাদেরকে একটু বলে দিই। আমার এক একটা স্কোয়ার হচ্ছে 4.5 ইঞ্চি হয়েছে। তো চওড়াটা আপনার 17 ইঞ্চি হয়েছে, আর লম্বাটা হচ্ছে 13 ইঞ্চি, আবার নিচে হচ্ছে 4.5 ইঞ্চি চওড়াটা যাবে। তো আমি স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা জয়েন্টটি করে নেবেন। দেখুন একটু লক্ষ্য করে দেখুন, এই যে এইভাবে ধরে 4 কোণা, এভাবে 3 কোণা, এইভাবে জয়েন্টটি করে নেবেন। আমি যেভাবে হাত দিয়ে দেখিয়ে দিলাম। আমি আপনাদেরকে ব্যাগের সাইজটা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম সেমভাবে সাইডের এটা আমি জয়েন্ট করে নিয়েছি। দুই সাইডেই জয়েন্ট করার পরে আমার ব্যাগের শেপটা এইভাবে এসেছে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু সাইজটা ফিতা দিয়ে মেপে দেখিয়ে দিলাম। এখন ব্যাগের ওপরের অংশের কাজটি করে নেব। তো এখানে যে কোনো একটি চেন থেকে আপনারা সুতাটি অ্যাড করে নেবেন। সুতাটি অ্যাড করে
যে কোনো একটি চেন থেকে অ্যাড করে নেবেন। তারপরে একটি চেন করে নেবেন। এখন এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এখন এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আমি যেভাবে করছি এভাবে সুতাটি টেনে একটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। আপনারা সবাই জানেন যে আমি প্রথম ডাবল ক্রোশেটটা এভাবেই করে থাকি। এভাবে ডাবল ক্রোশেটটা করলে, প্রথম ডাবল ক্রোশেটটা করলে ফিনিশিং সুন্দর আসে। তো তারপরের যে চেন, সেই চেনও আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। এরপরের প্রত্যেকটি চেনেই আমি একটি করে ডাবল ক্রোশেট তৈরি করে নেব। আশা করি দেখে বুঝতে পারছেন আপনারা যে আমি কাজটি কীভাবে করছেন। তো এই সেমভাবে আপনার প্রত্যেকটি চেনেই একটি করে ডাবল ক্রোশেট করে ঘুরিয়ে নেবেন। তো এইভাবে আমি 3 রাউন্ড করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যেভাবে বলেছিলাম এবং দেখিয়েছিলাম সেমভাবে আমি 3 রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। দেখুন আমি কিন্তু প্রত্যেকটি চেনে একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। আর যেইখানে আমি একটি ডাবল ক্রোশেট করেছি তার উপরে কিন্তু পরের রাউন্ডে আমি ওইভাবে কমাইনি, তার উপরে আমি একটি ডাবল ক্রোশেটই করে নিয়েছি। আর এখানে আমি বেল্ট তৈরি করে নিয়েছি, ডাবল ক্রোশেট দিয়েই আমি দুটি বেল্ট তৈরি করে নিয়েছি। এটার সাইজ হচ্ছে 2.5 ইঞ্চি হয়েছে চওড়া, আর লম্বাটা আমি 36 ইঞ্চি করেছি। বেল্টের লম্বাটা আপনারা যার যার হাইট অনুযায়ী নিয়ে নেবেন। 36 ইঞ্চি হচ্ছে অনেক যারা হাইটে বেশি, লম্বা অনেক, তাদের ক্ষেত্রে মানায়। তারপরে অনেক বেশি বড় হয়ে যায়। 30 ইঞ্চি বেল্টের সাইজ একদম পারফেক্ট হয় সবার জন্যই। আর যদি হাইটে অনেক খাটো হয়ে থাকেন বা যার জন্য তৈরি করা হবে সে যদি অনেক শর্ট হয়ে থাকে, তাহলে তার সাইজ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন বেল্টের সাইজটা। এখন আমি দুটি বেল্টই জয়েন্ট করে নেব। তো আমি যেভাবে দেখাবো বেল্টটি জয়েন্ট করা সেমভাবে আপনারা জয়েন্টটি করে নেবেন। তবে এখানে আমি একটি ভুল করেছি, সেই ভুলটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা করবেন না। দেখুন আমি এখানে কিন্তু আপনাদেরকে উপর দিয়ে জয়েন্ট করাটা দেখিয়ে দিব, তবে আপনারা সেম কাজটাই করবেন, তবে বেল্টটা ভিতর দিয়ে দেবেন, উপর দিয়ে জয়েন্টটা করবেন না। আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে যে জয়েন্টের পদ্ধতিটা সেম করবেন, শুধু বেল্টটা ভিতর দিয়ে করবেন, উপর দিয়ে জয়েন্টটি করবেন না, বেল্টটা ভিতর দিয়ে দেবেন। আমি যেই বরাবর যেভাবে আমি জয়েন্টটি দিচ্ছি শুধু বেল্টটা ভিতর দিয়ে আপনারা জয়েন্টটা করে দেবেন, উপর দিয়ে করবেন না। ভিতর দিয়ে যদি জয়েন্টটা করেন তাহলে দেখতে ভালো লাগবে, কারণ পরবর্তীতে আমি আবার এটা খুলে ভিতর দিয়ে আমি আবার করেছি, আমি করার পরে আমার কাছে ভালো লাগেনি জয়েন্টটা। তো কিছু কিছু ক্ষেত্রে আবার ভালো লাগে, কিন্তু এই ব্যাগে ভিতর দিয়ে করলে বেশি সুন্দর লাগবে ফিনিশিংটা, আমার কাছে মনে হয়েছে। সেই কারণে আমি ওইভাবে পরবর্তীতে খুলে আবার ভিতর দিয়ে জয়েন্টটি করে নিয়েছি। সেটা আমি লাস্টের যে শর্ট ভিডিও দিয়ে দিব সেখানে আপনারা দেখতে পাবেন যে ওইখানে আমি পরবর্তীতে যে খুলে ভিতর দিয়ে করে নিয়েছি, সেই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে করেছি। আমি আবারও বলছি যে এই সেম কাজটাই শুধু বেল্টটা ভিতর দিয়ে দিলেই হয়ে যাবে। তো এইভাবে আপনারা দুটি বেল্টই জয়েন্ট করে নেবেন আমি যেভাবে দেখাচ্ছি।
আমার দুটি বেল্টই জয়েন্ট করা হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম সেমভাবে জয়েন্ট করে নিয়েছি, তবে আমি বললাম যেটা অনেক বিস্তারিতভাবে আগে বলে দিয়েছে। তো আপনার বেল্ট দুটা ভিতর দিয়ে জয়েন করে দেবেন, এরকমটাও ভালো লাগে, বাট আমি যে কাস্টমারের জন্য তৈরি করেছিলাম সেটা নিয়ে অনেকটা বেশি প্যারাপ্যারি করেছে, তারপরে আমি আর কি খুলে ভিতর দিয়ে জয়েন করে দিতে হয়েছিল। তো ওকে, তো এখন হচ্ছে আমি আপনাদেরকে চেনের যে ঘরটা যে কীভাবে আমি তৈরি করেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। চেন কিভাবে লাগাবো এবং তৈরি করব সেটা দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন এখানে আমি চেন নিয়ে নিয়েছি, ব্যাগের সাইজ অনুযায়ী আমি চেন নিয়ে নিয়েছি। আমি এখানে 13 ইঞ্চি পরিমাণের সাইজটি নিয়েছি, ব্যাগের সাইজ অনুযায়ী নিয়েছি। আমি আপনাদেরকে সাইজটিও দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন 13 ইঞ্চি পরিমাণে 13.5 পরিমাণে হচ্ছে আমার সাইজটি নিয়ে নিতে হয়েছে। তো আমি আপনাদেরকে যেভাবে ফিতে দিয়ে মেপে দেখিয়ে দিচ্ছি সেইভাবে আমি সাইজটা নিয়েছি। আর সাইডের যে অংশটা ওইটার সাইজ আমি নিইনি কেন, আপনারা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে হাত দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, এখন আপনাদেরকে আমি মুখে বললে আপনারা বুঝতে পারবেন না, তাই সম্পূর্ণ ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে কেন 13.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। চেনের এক সাইডে দেখতে পাচ্ছেন আমি কাজ করে নিয়েছি। তো এই কাজটি আমি কিভাবে করেছি সেটাই আমি আপনাদেরকে ওই সাইডে করে দেখিয়ে দেব। তো এই যে 13.5 ইঞ্চি সাইজ, এই সাইজের ভিতরে আমার মোট 74টি ডাবল ক্রোশেট বসাতে হবে, কারণ আমার যে ব্যাগের সাইজটা আর কি ওই সাইজ অনুযায়ী ওইখানে 74টি ডাবল ক্রোশেট আছে। তো সেই সাইজ অনুযায়ী আমি এখানে 74টি ডাবল ক্রোশেট করে নিব এই 13.5 ইঞ্চির মধ্যেই, যাতে আমি যখন জয়েন্ট করি তখন সাইজে ছোট বড় না হয়। যেহেতু এখানে সাইজটাও আমি সেম নিয়ে নিয়েছি, চেনটাও আমি সেমই নিয়ে নিব যাতে আমার জয়েন্ট করতে সুবিধা হয়। তো আমি যেভাবে কাজটি করছি সেমভাবে আপনারা 74টি ডাবল ক্রোশেট তৈরি করবেন। আর আপনার ব্যাগের সাইজ অনুযায়ী আপনারা চেন করবেন এবং সাইজ অনুযায়ী চেনের সাইজটি নিয়ে নেবেন। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি যেভাবে ডাবল ক্রোশেট করে নিচ্ছি সেমভাবে ডাবল ক্রোশেটগুলো তৈরি করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে প্রথম রাউন্ড। এখানে আমি 74টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, আপনারা এখানে থামিয়ে গুনিয়ে নিতে পারেন। তো তারপরে রাউন্ড শুরু করার জন্য আমি এখানে একটি চেন করে কাজটি ঘুরিয়ে নিব। এখন প্রথম যে চেন সেই চেনে আমি প্রথম ডাবল ক্রোশেটটা করে নেব, যেভাবে আমি করে থাকি প্রথম ডাবল ক্রোশেটটা। তো এইভাবে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে আমি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। এভাবে আমি মোট 4টি রাউন্ড ডাবল ক্রোশেট করব। তারপরে লাস্টের যে রাউন্ড সেই রাউন্ডে আমি এক রাউন্ড সিঙ্গেল ক্রোশেট করে নেব।
তো দেখতে পাচ্ছেন আমার 4 রাউন্ড ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে, আর লাস্টের রাউন্ডে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। আমি আপনাদেরকে কাছের থেকে দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে। তো আমার সাইজটা কতটুকু নিয়েছে এইখানে সেটা আমি আপনাদেরকে আগের ভিডিওতেই দেখিয়ে দিয়েছি যে সাইজটি কত নিয়েছি। যেহেতু সাইডের যে 4.5 ইঞ্চির যে স্কোয়ার, 4.5 ইঞ্চি আমার সাইজটি নিতে হবে। এইভাবে যেহেতু জয়েন্ট করব, এই চওড়াটা হচ্ছে 4.5 ইঞ্চির যে স্কোয়ার সেখানে যাবে, আর 13.5 ইঞ্চি সাইজ যেটা সেটা তো এই সামনের দিকেই থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথা এবং ভিডিও দেখে। তো এই চেনের ঘরটা হচ্ছে আমি একটু পরে জয়েন্ট করব। আগে হচ্ছে ভিতরের যে কাপড় আর ফোমটা সেটা আমি লাগিয়ে নিব, তারপরে হচ্ছে চেনের ঘরটা আমি জয়েন্ট করব। তাহলে ফিনিশিং সুন্দর আসবে আর আপনাদের কাপড়টা লাগাতে সুবিধা হবে। আর যদি চেনের ঘরটা আগে লাগিয়ে ফেলেন তাহলে কাপড়টি লাগাতে অসুবিধা হবে। তো আমি প্রথমে আপনাদেরকে ভিতরের যে কাপড়টা আমি তৈরি করেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমি সাইজ মতোই আমি কাপড় কেটে এবং ফোম কেটে সেলাই করে নিয়েছি ম্যাশিংয়ে একসঙ্গে, মানে ফোমটা কাপড়ের সঙ্গে সুন্দরভাবে সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আপনারাও ব্যাগের সাইজ অনুযায়ী ফোম আর কাপড়টি এভাবে সেলাই করে আগের থেকে নিয়ে নেবেন, তারপরে সেলাই করে ব্যাগের সঙ্গে লাগিয়ে দেবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে সেলাই করে লাগাবেন। আর ভিতরে হচ্ছে আমি একটি পকেট দিয়েছি, কাস্টমার ডিমান্ড ছিল যে ছোট্ট একটি পকেট দিয়ে দেওয়ার জন্য চেন সহকারে, সেটা আমি করে নিয়েছি। তো এইভাবে ভিতরে ঢুকিয়ে সাইজ মতো ফিট করে নেবেন। ফিট করে নিয়ে পরে মুখের কাছে সুই আর সুতো দিয়ে, চিকন যে সুই সুতোটা আছে সেটা দিয়ে সেলাই করে লাগিয়ে নেবেন। তো আমি ভিতরের কাপড়টি সেলাই করে লাগিয়ে নিয়েছি, চিকন যে সুই সুতোটা আছে সেটা দিয়ে আমি কিন্তু সেলাই করে লাগিয়ে নিয়েছি। তো আপনাদেরকে যেভাবে বলেছিলাম এবং দেখিয়েছিলাম ধরে সেভাবে আমি লাগিয়ে নিয়েছি। আর ভিতর দিয়ে আপনারা কয়েক জায়গায় একটু সেলাই করে করে স্টিচ করে দেবেন, যাতে কাপড়টা খলবলা না হয়ে থাকে, ব্যাগের সঙ্গে লেগে থাকে সেলাই মতো, মানে অ্যাডজাস্ট হয়ে থাকে সুন্দরভাবে। এখন হচ্ছে আমি চেনের ঘরটি লাগিয়ে নিব। আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিব এই সেমভাবে আপনারা জয়েন্টটি করে নেবেন, তাহলে কাজের ফিনিশিং সুন্দর আসবে। তো আপনারা দেখুন, একটু লক্ষ্য করে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে জয়েন্টটি করে নিচ্ছি।
চেনের ঘরটা ব্যাগের সঙ্গে জয়েন্ট করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং ফিনিশিংও খুবই সুন্দর এসেছে। আর চেনের এই দুই সাইডেও কিন্তু আপনারা সুই সুতো দিয়ে সেলাই করে নেবেন, না হলে কিন্তু চেনটা খুললে রানারটা চেন থেকে খুলে যাবে। দুই সাইডে যেভাবে আর কি আপনারা চেনটা জয়েন্ট করে নেন ওইভাবে জয়েন্ট করে নেবেন কিন্তু। তো দেখতে পাচ্ছেন ফিনিশিংটা কি সুন্দর এসেছে। তো আমি কিন্তু এই সম্পূর্ণটা কমপ্লিট করার পরে আবারও বেল্টটা খুলে তারপরে ভিতর দিয়ে লাগাতে হয়েছিল। তো আপনারা এই ভুলটা করবেন না, আমি আবারও বলে দিচ্ছি, বেল্টটা ভিতর দিয়ে লাগিয়ে নেবেন, তাহলে ফিনিশিং সুন্দর আসবে এবং কাস্টমারও কোনো ঝামেলা করবে না আশাবাদী। তো ব্যাগের সাইজটা অনেকটা বেশি বড় হওয়ার কারণে ক্যামেরায় আমি ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারছি না। আমি লাস্টে শর্ট ভিডিও অ্যাড করে দিচ্ছি, সেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে ব্যাগের সৌন্দর্যটা কতটুকু হয়েছে। তো দেখতে পাচ্ছেন ব্যাগটি দেখতে কতটা সুন্দর লাগছে আর ব্যবহার করতে কমফোর্টেবল হবে। তো এখানে একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে বেলটা আমি আবারও ভিতর সাইড দিয়ে লাগিয়ে নিয়েছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আর ইনশাল্লাহ আমি আপনাদের জন্য অবশ্যই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো এবং আপনাদের চাহিদা মতো ভিডিও আনার চেষ্টা করব। এই টাইপের ভিডিও আপনারা অনেক দিন ধরে চাচ্ছিলেন অনেকে, এই টোট ব্যাগের টিউটোরিয়ালটা, সেই কারণে আমি আপনাদের জন্য টোট ব্যাগের টিউটোরিয়ালটা নিয়ে আসলাম এবার। ইনশাল্লাহ এরপর থেকে আমি প্রত্যেকটি ব্যাগের টিউটোরিয়ালই দেওয়ার চেষ্টা করব। তবে সময়ের সঙ্গে পেরে ওঠা হয় না আসলে, এডিট করা, তারপরে হচ্ছে আবার কাস্টমার ডিমান্ড অনুযায়ী ডেলিভারি করা। ওকে, আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।